চুরি জামারি করে এত জিনিস আনছি, তবু ওর মন পাচ্ছি না। এখন মায়না ধরেছে বাড়ি। তুই আমার মেয়ে হয়ে সামান্য একটা রেডিওর জন্য গলাবাজি করছিস? তুই তো আমার নাম ডোবাবি দেখছি। আজ কদিন ধরে আমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তাই এখন থেকে বাবা হরলিক্স খাবেন আর আপনি চা। ভৈরব, ভৈরব। যাই যাই গো কর্তা বাবু। একই ছুটি? কি ব্যাপার? ছুটি হয়ে গেল রে, আর অফিস যেতে হবে না। কই গো, ছুটি হয়ে গেল, আর অফিস যেতে হবে না। এখন থেকে খালি বাড়িতে বসে বসে খাওয়া আর ঘুমন। ওরে বাবা, ওভার কোয়ালিফিকেশন। দেখুন ভাই, আমি নিজে উচ্চ মাধ্যমিক পাস, চেয়েছিলামও তাই। আমার চেয়ে বেশি লেখাপড়া জানার লোক তো রাখবো না ভাই। সরি, আপনার চাকরি হলো না। হলো না? শুধু হলো না নয়, কোনোদিন হবে কিনা সন্দেহ। কারণ আপনার যোগ্যতা অনুযায়ী যে পোস্ট আপনার পাওয়া উচিত, মামা ভগ্নিপতিদের ব্যাকিং এর জোরে, সেই সব পোস্টগুলো আমার মতো উচ্চ মাধ্যমিক ও থার্ড ক্লাস গ্র্যাজুয়েটরা দখল করে বসে আছে, ভবিষ্যতেও থাকবে। না না বাবাজি, কি করব বললে তো হয় না। এতদিন তোমার বাবা চাকরি করতেন, সংসারটা ভালো মতন চলছে। তবে এখন তাহলে উনি চাকরি করছেন না। শুনলাম প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে লোন নিয়ে আগেই নাকি খরচা করে ফেলেছে। তাই এখন থেকে যদি চোখ কান খোলা না রাখো, তাহলে একদিন দেখবে তুমিই ফতুর হয়ে গেছো। পুষ্টি তো আর কম নয়। মা বাবা ভাই বোন। বলো বাবা, বুঝিয়ে বলো, আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? কিন্তু ওদেরও তো ফেলে দিতে পারবো না, তাই ভাবছিলাম বাবা মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। কি জ্বালা, তাতে করে এক গুচ্ছের টাকা বেরিয়ে যাবে। বরং ওরা থাকলে রান্না করতে পারবে, বাজার করতে পারবে। তাই বলছিলাম কি, যে সংসার খরচের অর্ধেক টাকা যাতে তোমার ছোট ভাইটি দেয়, সেই দিকে খেয়াল রেখো। হ্যাঁ, এমন লাগে আজ কি জ্বালা। এটা আবার কবে আনলে বাবাজি? পরশু। খুব ভালো, খুব ভালো। দুজনে রয়েছে খুব পাশাপাশি। রেডিও টেলিভিশনের। কি ভীষণ? টেলিভিশন। কি জ্বালা, একজন টেলিভিশন আনতে পারলে না? না না, ওতে ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হবে। হ্যাঁ ঠিক, তা ঠিক। এটাই চলে, এটাই চলে। খুব ভালো। দুজনে রয়েছে পাশাপাশি। আমায় তবিলদারি দে, মামায় তবিলদারি। না 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 না। কি জ্বালা। ডাইকোনা ডাইকোনা কপিল রে, ও কপিল বসন্ত পাইয়া, তোর ডাক শুনা মোর মনের আগুন জ্বলে রইয়া রইয়া। ডাইকোনা ডাইকোনা কপিল রে, ও কপিল বসন্ত পাইয়া, তোর ডাক শুনা মোর মনের আগুন জ্বলে রইয়া রইয়া। চাঁদ বদনি সোনামণি বউ আমার, তালে তালে কি সুন্দর নাচছে দেখো। লতিকে বাড়ি কই বাড়ি? কি জ্বালা, লতিকে বাড়ি তো আর রেডিও নয় যে চাদরের তলায় করে নিয়ে আসবো। হবে হবে, সব হবে। বাড়ি হবে, গাড়ি হবে, তোমার কোল জুড়ে হবে। ওসবের দরকার নেই। বাড়ি চাই বাড়ি, আগে বাড়ি করে তারপর আসবেন। লতিকে কি জ্বালা, চুরি জামারি করে এত জিনিস আনছি, তবু ওর মন পাচ্ছি না। এখন মায়না ধরেছে বাড়ি। রেডিওটার কি হাত পা আছে যে অন্য কোথাও চলে যাবেন? বল বল, কে নিয়েছে? নিশ্চয়ই কেউ নিয়েছে। বল বল, কে নিয়েছে? বল বল বৌমা, বল বল, কে নিয়েছে? তুমি ওকে মারছো কেন? আপনি আর শুধু শুধু দরদ দেখাবেন না তো মা। ও
পরশু রেডিওটা নিয়ে এসেছে, আর এরই মধ্যে ঘর থেকে হাওয়া। ও তো আর নেয়নি। কে নিয়েছে সেটাই তো জানতে চাইছি। আমি কি দেখেছি নাকি? কেন দেখিসনি? হ্যাঁ, কেন দেখিসনি? কি হয়েছে দিদি? দেখ না, পরশু একটা নতুন রেডিও কিনে এনেছে। ভাবলাম সন্ধ্যেবেলা একটু গান টান শুনবো। ও মা, ঘরে গিয়ে দেখে নেই রেডিওটা। বাড়িতে তো আর লোকের অভাব নেই, তা যে নিয়েছে সে কি আর বলবে? আমিও ছাড়ছি না, রেডিওটা বের করেই ছাড়বো। রেডিও বার করে ছাড়বে মানে? রেডিওটা চুরি গেছে, শুনেছ? আরে এ তো মজা মেলা হলো। আজকে রেডিও গেছে, কাল শুনবো অন্য কিছু যাবে। যাবে বললেই হলো? বাড়ির মানুষ না নিলে অন্যকে নিতে আসবি শুনি। বাড়ির মানুষ বলতে আমি, তোমার শ্বশুর, অজয় আর হাসি। তুমি কি বলতে চাও আমরা নিয়েছি? আমি কারো নাম নিইনি, তবে যেই নিয়ে থাকুক ধরা একদিন পড়বেই। কি জ্বালা! রেডিওটা আমি বের করেই ছাড়বো। কিরে এত গলাবাজি করছিস কেন? দেখো না, হ্যাঁ, কি? ঘর থেকে নতুন রেডিওটা হাওয়া। ছি 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 ছি, তুই আমার মেয়ে হয়ে সামান্য একটা রেডিওর জন্য গলাবাজি করছিস? তুই তো আমার নাম ডোবাবি দেখছি। যা যা যা, বাবা যখন এসেছে তেতেপুরে, ওকে ভেতরে নিয়ে গিয়ে চাচা দিকে যা। যাও যাও, ভেতরে যাও। শোন, ভাবিস নে ওই গুরুদেবকে বলে এই ঈশান একখান লাঠি চালান দেবো না, যে বাচ্চাদের একেবারে দফা রফা হয়ে যাবে। যা ভেতরে ভেতরে যা। যান, আপনিও ভেতরে যান। আরে এদের কথা কান দেবেন না তো। যান ভেতরে গিয়ে ঠাকুর দেবতার নাম করুন কি। যান। কি জ্বালা! কি বিআই মশাই, আজ প্রাতঃভ্রমণ বেশ বিলম্বে শেষ হলো। কি করব বলুন, বিলম্ব করে শেষ না হলে আমার আবার খিদে পায় না। কি জ্বালা! অবসর জীবন আর খিদে বাড়িয়ে লাভ কি? বড় বৌমা, তোমার শ্বশুরে হরলিক্সটা দিয়ে যাও। হ্যাঁ গো, হরলিক্সটা খেয়ে বাজারটা সেরে এসো। অত ব্যস্ত হচ্ছ কেন? জয় আগে ঘুম থেকে উঠুক, বাজারে টাকা নিতে হবে না? আজ কদিন ধরে আমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তাই এখন থেকে বাবা হরলিক্স খাবেন, আর আপনি চা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। অজয়, এসো মা, এসো। ইস, কতদিন পরে আমার ঘরে এসেছো। আমাকে তো পর করেই দিয়েছো। কথা বলিস না বাবা, ও কথা বলিস না। জানি মা, জানি। মা কখন তার সন্তানকে পর করতে পারে না। পুত্র হয়, কিন্তু মা তো কখনো হয় না। তোমার কি হয়েছে বলো তোমার? একটা চাকরি জোগাড় করতে পারিস না বাবা? চেষ্টা তো করছি মা, কিন্তু হয়ে উঠছে না। দিল্লি থেকে একটা ইন্টারভিউ কার্ড পেয়েছি, দেখি কি হয়। তাড়াতাড়ি একটা কিছু কর বাবা। মা, আমার কাছে একটু বসো না। কতদিন তোমার কোলে মাথা রেখে ঘুমাইনি, আজ একটু ঘুমাই। সবাই আমার পর হয়ে যাক, তুই যেন পর হোস নে বাবা, পর হোস নে। আচ্ছা মা, আমি কি তোমার পর, যে পর হয়ে যাব? বলতে পারবো না বাবা, বলতে পারবো না। কে আপন কে পর আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।